গ্রামীণ জীবন যেরকম সুখের সেরকম কিন্তু কষ্টেরও। গ্রামে থাকলে কিন্তু অনেক বাড়তি কাজ, বাড়তি ঝামেলা সেগুলো কিন্তু সারাদিন করতে হয়। আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে আমার পাশে থাকবেন, আর যারা আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন তো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো যে আমি বিকালে মেয়েকে একটু আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই করে দিচ্ছি, তো সে এখন এটা খাবে বিকেলে, তো এটাকে আমি কিন্তু ভেজে নিচ্ছি। আর এই যে কিছুটা বড়ই ছিল, একদম পাকা বড়ই, তো এই বড়িটাকে আমি আচার করব, এই জন্য বড়িগুলোকে আমি ধুয়ে নিয়েছি। আর এগুলো গাছের বড়ই কিন্তু আমার মা দিয়েছিল আমাকে, তো সেটাকে রোদে শুকিয়ে শুকিয়ে তারপরে যে এরকম করেছি। এরকম করে আচার করলে কিন্তু মজাটা লাগে আচার, আর আচার কিন্তু অনেক দিন পর্যন্ত ঘরেও থাকে। তো আমি যে এখানে এটার বোটা ছেড়ে তারপরে যেটাকে একটু হালকা টেপে নেব, ফেটে নেব। তো এটাকে ফেটে তারপরে আমি একদিন রোদে শুকাবো, শুকিয়ে পরের দিন এটাকে আমি আচার করে নেব। এরকম করে আচার করলে অনেক মজা লাগে। আমার মাকে দেখতাম তো এরকম করে আচার করে, তো আমিও ভাবলাম এরকম করে আচার করব। এখানে আমি সরিষা শুকাতে দিয়েছিলাম। এখানে সরিষা মানে আমাদের চাষ করা হয়নি, আমাদের জমি অন্যজন চাষ করেছিল, তো সেখান থেকে অর্ধেকটা দিয়ে গেছে। তো এটাকে আমি একটু রোদে দিয়েছিলাম সারাদিন রোদে, তারপর বিকালে এটাকে তুলে নিয়েছি। আর এখানে মুরগি যে উৎপাত করে এগুলো দিয়ে কিন্তু একদম নড়াচড়াও মনে করা যায় না, মানে অন্যের মুরগি এসে সারাদিন খেয়ে যায়। তারপর যে বিকালে আমি একটু গাছে পানি দিলাম। তো এখানে আমার একটা মিষ্টি কুমড়া গাছ হয়েছে, এটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, জানি না মিষ্টি কুমড়া ধরবে কিনা। আর এখানে একটা হয়েছে, মানে এটা যে মারা যাচ্ছে আবার একটু বের হচ্ছে আর কি। তো যাই হোক, এখানে তো মানে যে কোথায় যে গাছটা যাবে কোন দিকে সেটাই তো বুঝতে পারছিলাম না। আর এখন যে আমের সিজন, আমেরও মুকুল ধরেছে গাছে অনেক সুন্দর, তো এটাই একটু ভিডিও করে নিলাম। আসলে আমাদের কিন্তু মানে গ্রামে থাকলে অনেক বাড়তি কাজ করতে হয়, আবার গ্রামের মানুষ কিন্তু একে অন্যের বিপদে এগিয়েও আসে। আবার তারা কিন্তু আবার কোনো কিছু হলে সেটা নিয়ে কিন্তু সমালোচনাটাও বেশি করে। হয়তো বা কারোর বাড়িতে একটু গ্যামজাম লাগলো সেখানে কিন্তু মানুষ যে একদম দৌড়ে ভিড় পাকায় যে কি হলো সেটা শোনার জন্য। আর শহরে কিন্তু এই ভেজালটা হয় না, বা তাদের ঝামেলা হলে কিন্তু সেটা ঘরে ঘরে মিটে যায়, কেউ জানতেও পারে না। আবার গ্রামে কিন্তু কেউ বিপদে পড়লেও মানুষ এগিয়ে আসে। আবার কোনো কিছু হলে কিন্তু সেটা নিয়ে আবার বারবার সমালোচনা করে, লোকের কাছে ছড়িয়ে দেয় এটা। মানে সে জানছে তো সেটা নিয়ে চুপ থাকে না, এটা আরও 10জনকে না জানালে মনে হয় তার পেটের ভাত হজম হয় না, এরকম ব্যবহার হয় আর কি গ্রামে। তো যেরকম ভালো সেরকমও কিন্তু মানে অসুবিধা থাকে। আসলে সবারই কিন্তু সব জায়গায় একটা ভালো থাকলে কিন্তু অসুবিধা থাকবেই, এটাই কিন্তু মানিয়ে নিতে হবে। আর এভাবে মানিয়ে নিয়ে কিন্তু জীবন পার করতে হয় সবাইকে, যেমন বিয়ের পরে শ্বশুর বাড়ি মানিয়ে নিতে হয়, তারপরে আবার আশেপাশের লোকজনের সমালোচনা এটাও কিন্তু মানিয়ে নিয়ে থাকতে হয়। তাদের সাথে কিছু বলতে গেলেও কিন্তু আবার ঝগড়া লেগে যায়, একটু ঝগড়া করার কি দরকার। তারা বলতেছে বলুক, তাদের কথা কান না দিয়ে কিন্তু চলতে হয়। তো আজকের মতো আল্লাহ হাফেজ।